প্রচুর দুর্যোগর মানুষকে এখনো গ্রু গেলেও তো আটায় প্রচুর দুর্যোগর মানুষের আমরা চাই যে প্রশাসনের ত্বরিত গতিতে কোনো পদক্ষেপ। সামাজিক বনায়ন বৃদ্ধি করতে বিয়ানীবাজার চন্দরপুর সড়কের দুই পাশে লাগানো হয়েছিল গাছ। এক দশক পর সেই গাছগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝড় তুফানে সড়কের উপর হেলে পড়ে তৈরি হচ্ছে দুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা। সোমবার ভোরের ঝড়ে এ সড়কের মাথিউরা পূর্বপার অংশ একটি বিশাল গাছ হেলে পড়লে পাশ কাটিয়ে যেতে গিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারায়। দীর্ঘ 16 থেকে 17 ঘন্টা থেকে দুর্ঘটনা কবল এলাকায় যানজট দেখা দিয়েছে। টিসিবি মাল বোঝাই ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন পড়েছে আটকা। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। ভুক্তভোগীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে ঝরে হেলে পড়া গাছ অপসারণ করে চলাচল দুর্ভোগ লাঘব করতে হবে। কিন্তু দীর্ঘ সময় থেকে গাছ অপসারণ না হওয়ায় অনেককে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আমরা চাই আর যে প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেওয়ার নেই, যে হাজার হাজার মানুষের অসুবিধা একটা গাছের জন্য প্রশাসন লাগে মাত্র 5 মিনিটের ব্যাপার। তুফানে গাছ ফেলাইছে আজকে কয়েক ঘন্টা থেকে এখানে যে মানুষের কালকে থেকে বন্ধ, এখন গাড়ি সিমেন্টের গাড়ি মানুষের এদিকে কাটিছে, গাড়িটা আউটলাইন হয়ে গেছে আর গাড়িগুলা যাইতে পারেন না, ঝামেলা ওর। এরপরে গাড়ি নাইয়া ফিরি ফিরি যার এই দিক থেকে প্রশাসনে কালকে থাকি যদি পদক্ষেপ নিত, সেই গাছটা কাটলে আপনার গাড়ি লাইন ক্লিয়ার হয়ে যায়। প্রচুর দুর্যোগর মানুষকে এখনো গ্রু গেলেও তো আটায় প্রচুর দুর্যোগর মানুষের আমরা চাই যে প্রশাসনের ত্বরিত গতিতে কোনো পদক্ষেপ। কৃষির পুণ্য দেওয়া লাগে, এখন তো গাড়ি যাওয়ার রাস্তা দাম আমরা সঠিক ট্রেনিংকে বুঝতে পারি না। কর্তৃপক্ষে খালি থেকে জোরছে, এখন রাস্তার কোনো ক্লিয়ারেন্স দরকার বা গাছটা খাচ্ছে খুব গুরুত্ব হইলে ক্লিয়ারেন্স হইল। আমরা প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়ার জন্য না। শুধু হেলে পড়া গাছই নয়, এই সড়কের বেশ কিছু অংশ একই রকমভাবে বেশ কিছু গাছ হেলে আছে। এত যানবাহন চলাচলে বিড়ম্বনা সহ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ভুক্তভোগী যানবাহন চালক সহ দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সড়কে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করতে প্রশাসনের দায়িত্বশীলদের কাছে দাবি জানান। সড়কের উপরে ঝড়ে গাছ হেলে পড়ার বিষয়টি জানে না জানিয়ে উপজেলা প্রকৌশলী বলেন, দ্রুত সময়ের মধ্যে গাছটি কাটার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টা আমার জানা ছিল না, এটা আসলে জানা ছিল না আপনার কাছে। এই দিন রাত্রের দিকে একটা তিলপাড়ার চেয়ারম্যানে ফোন দিছিল, আমি আসলে ফোনটা ধরতে পারছি না। এটা যেন আসলে জানা ছিল না, সত্য কথা যেটা। এটা যাই হোক, ওইটা আমি এখনই ব্যবস্থা নিচ্ছি, দেখি চেয়ারম্যানের সাথে একটু কথা বলে। একই সড়কে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছগুলো বিষয়ে দায়িত্বশীলদের করণীয় কি জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, এখন যেটা পড়ে গেছে আগে এটার সমাধান নেই, আর বাদ বাকি যেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে প্রত্যেকে ইউনিয়নের মধ্যে সারে নিয়ে ওনার সাথে পরিদর্শন করে আমরা এটা গাছ কাটার একটা ব্যবস্থা করবো। আগে অন্তত এটা পসিবল করার একটা ব্যবস্থা করছি আর কি, রাস্তাটা আর কি। গাছ জীবন বাঁচায়, কিন্তু সড়কের উপর হেলে পড়া গাছগুলো জীবন কেড়েও নিতে পারে। আর তাই এসব ঝুঁকিপূর্ণ গাছ দ্রুত অপসারণ করা হলে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সৈয়দা আখি হক, এবিটিভি।